আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দর আকৃতি দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, বিবেচনা শক্তি দিয়ে, শারীরিক সক্ষমতা দিয়ে বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি সূরা ফালাক তেলাওয়াত করেছি এবং সূরা ফালাকের উপরেই কিছু আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা ফালাক, ফালাক শব্দের বিভিন্ন অর্থ আমরা জানি। প্রভাত, উষা, অন্ধকার থেকে আলো বেরিয়ে আসা। তবে তাফসীরকারকরা এই শব্দের বিভিন্ন অর্থ করেছেন। কোনো তাফসীরকারক বলেছেন যে রাতের অন্ধকার থেকে প্রভাতের আলো বের হওয়া। কোনো তাফসীরকারক বলছেন যে ডিমের মধ্য থেকে বাচ্চা বেরিয়ে আসা ফালাক শব্দের অর্থ। ফালাক শব্দের অর্থ কেউ বলছেন মাতৃগর্ভ থেকে সন্তান বেরিয়ে আসা, কেউ বলছেন বীজ থেকে চারাগাছ বের হয়ে আসা, মাটি থেকে উদ্ভিদ বের হয়ে আসা। আবার কোনো তাফসীরকারকগণ বলছেন যে আকাশে মেঘের স্তর ভেদ করে বৃষ্টি বেরিয়ে আসা। এই বেরিয়ে আসাটা, ভেদ করাটা হচ্ছে প্রভাত। মূলত কোরআন মাজিদের এই সূরায় ফালাক শব্দে যে অর্থ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ এবং মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর দেওয়া প্রদত্ত আইনের দিকে মানুষকে বের হয়ে আসা, ফিরে আসা। অর্থাৎ শয়তানের শক্তি থেকে, শয়তানের অসুয়াশা থেকে মুক্তি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত হুকুম, জীবন বিধান এর দিকে চলে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলছেন যে যারা আল্লাহর বন্ধু তারা মানুষকে ডাকে, আহ্বান করে অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। অপরদিকে যারা কাফের, ওয়াল্লাযিনা কাফারু ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ জুলুমাত, যারা কাফের তারা মানুষকে ডাকে আলো থেকে অন্ধকারের দিকে। তাহলে এখানে আমরা যে প্রভাত শব্দ ব্যবহার করা হয়েছে সূরা ফালাকে, এই প্রভাতটা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে আসা। তো সূরা ফালাকের প্রথম যে আয়াত কুল আউযু বিরাব্বিল ফালাক, এই প্রথম আয়াতের শেষ শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। সূরা নাস এবং সূরা ফালাক এ দুটো সূরা মোট 11টা আয়াত আছে। সূরা ফালাকে আয়াত আছে 5টি এবং সূরা নাসে আছে 6টি, টোটাল 11টি আয়াত আছে। এ সূরার উপকারিতা অনেক। কোরআন মাজিদে হাদিসে এ সূরা দুটির উপকারিতা অনেক বর্ণনা করা হয়েছে। এই বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে সমস্ত রকমের দৈহিক এবং সমস্ত রকমের আত্মিক যে সমস্ত অনিষ্টতা আছে সেই অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্যে এ সূরা দুটো যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য, মঙ্গলের জন্য এ সূরা দুটা নাজিল করেছেন। অন্যত্রে হাদিসের বর্ণনায় আছে যে মানুষের জীবনে শ্বাস প্রশ্বাস, খাদ্য পানাহার, বস্ত্র পরিচ্ছদ এইগুলোর থেকেও বেশি উপকারী হচ্ছে, প্রয়োজনীয় হচ্ছে এ সূরা দুটো। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক ইহুদি জাদু করেছিলেন। জাদু করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে সংবাদ দিলেন আল্লাহর নবীকে যে তাকে কে জাদু করেছে।
তার নামও প্রকাশ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলে দিলেন যে কোন ব্যক্তি জাদু করেছেন। লাবিদ ইবনে আসম নামক একজন ব্যক্তি জাদু করেছেন। তো আল্লাহ নবীকে তিনি জাদু করেছিলেন চিরুনি দিয়ে। চিরুনিতে, যে চিরুনি দিয়ে আমরা মাথা আঁচড়াই, সেই চিরুনিতে জাদু করার পর আল্লাহ নবী অসুস্থ হন এবং সেই ব্যক্তি চিরুনিটিকে খেজুরের আঁটি বা তার কোনো অংশ দিয়ে মুড়িয়ে কূপের মধ্যে পাথর চাপা দিয়ে ফেলেছিলেন, যেন ওটা আর কোনোদিন পাওয়া না যায় আর আল্লাহ নবীর অসুস্থতা ভালো না হয়। তো জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীকে বললেন কে ফেলেছে, কোথায় ফেলেছে, কিভাবে আছে, সব বর্ণনা যখন আল্লাহ নবীকে দিলেন, আল্লাহ নবীর লোক পাঠিয়ে নিয়ে এলেন, সেইটাকে তুলে আনা হলো এবং সেইখানে যে জাদুর যে গিট দেওয়া হয়েছিল মন্ত্র বলে, সেইগুলো ছিল একটা 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 করে। এই আয়াতগুলো নাজিল হলো যখন সূরা নাস এবং সূরা ফালাকের 11টি আয়াত, একটা একটা করে আয়াত তেলাওয়াত করেন, ফুঁ দেন আর গিটগুলো খুলেন। আর এইভাবে আস্তে 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 জাদুর প্রকোপ থেকে আল্লাহ নবী মুক্তি লাভ করেন। তো যদিও আল্লাহ নবীকে নাম বলা হয়েছিল, তারপরেও আল্লাহ নবী কখনও সেই জাদুঘরের নাম প্রকাশ্যে আনেননি। আল্লাহ নবী তাকে চিনতেন, এমনকি সেই ব্যক্তি আল্লাহ নবীর সাথে বিভিন্ন সময় থেকেছেন, এমনকি সে নামাজেও অংশগ্রহণ করেছেন। তাহলে পাশে থাকা ব্যক্তি, অথচ আল্লাহ নবীর এইরকম ক্ষতিতে তারা জড়িত ছিল। তো আল্লাহ নবী যখন এই বিষয় থেকে মুক্তি লাভ করলেন, তো আল্লাহর কাছে তিনি পানাহ চাইলেন এই আয়াতের মধ্য দিয়ে। তাহলে এই আয়াতের যে বর্ণনা, সে আয়াতের বর্ণনায় আল্লাহ নবী পানাহ চাইলেন। তো আলোচনার যে ফোর্স বা মোটিভ, তাতে আমরা দেখতে পাই যে সূরা ফালাকে দুনিয়াবি বিপদ আপদ এই বিষয়সমূহ থেকে রেহাই পাওয়া, রক্ষা পাওয়ার আলোচনা করা হয়েছে। অপরদিকে সূরা নাসে আলোচনা করা হয়েছে আখিরাতের পারলৌকিক বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। দুনিয়াবি বিপদ আপদ অনেক আছে, পারলৌকিক বিপদ আপদও অনেক আছে। তা আমরা এই সূরার আলোকে যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো আমরা আলোচনা করব। এতক্ষণ যে আমরা বিষয়টা জাদুর শক্তি নিয়ে আলোচনা করছিলাম, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আল্লাহর নবীকেও কি জাদু আক্রান্ত করতে পারে? আসলে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের মতোই মানুষ, তবে তফাৎ হচ্ছে তার কাছে ওহী আসে আর আমাদের কাছে ওহী আসে না। মানুষ হিসাবে, ব্যক্তি মানুষ হিসাবে, যেমন আগুন মানুষের ক্ষতি করতে পারে, পুড়িয়ে দিতে পারে, আগুনের যে শক্তি আছে, পানির যে শক্তি আছে, পানি মানুষকে ঠান্ডা করতে পারে, অথবা নদী সমুদ্রে মানুষ পানিতে পড়লে ডুবে যেতে পারে। তাহলে একই রকমভাবে জাদুর যে শক্তি, এই জাদুর শক্তিটা তাগুতি শক্তি, শয়তানি শক্তি, এই শক্তিও মানুষের জন্যে ক্ষতিকর। এটা মানবীয় বিষয় হিসাবে ক্ষতিকর। তাহলে মানবীয় দিক থেকে এ ক্ষতির সম্মুখীন হয়েছেন, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজের কুদরতে, নিজের ছত্রছায়ায় রেখেছেন এবং আল্লাহ নবীকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। তো এ সূরা প্রত্যেক মুমিনের বিশ্বাস এই যে ইহলৌকিক এবং পারলৌকিক কোনো রকমের ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনিচ্ছা ছাড়া সংগঠিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষতি, যে লাভ আপনার জন্য লিখে রেখেছেন সেটা হবে। কেউ তার অনুমতি ছাড়া অনুপরিমাণ লাভ করাতে পারে না, অনুপরিমাণ তার অনুমতি ছাড়া ক্ষতি করাতে পারে না। তাহলে সূরা ফালাকে ইহলৌকিক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে এবং নাসে পারলৌকিক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে। এইভাবে বিভিন্ন আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের এই বর্ণনায় আছে যে তোমরা লক্ষ্য করেছো কি, আজকের রাত্রিতে আমার কাছে দুটো সূরা নাজিল হয়েছে, যার সমতুল্য সূরা আর কোথাও নেই, কোরআন মাজিদের কোথাও নেই। এই রকম বর্ণনা আল্লাহ নবী দিলেন। তারপর তিনি তেলাওয়াত করলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল নাস। এই দুটো তেলাওয়াত করে সাহাবা একরামদের শোনালেন। অন্য এক রেওয়ায়েতে বর্ণনায় আছে যে তাওরাত, জবুর, ইনজিল, এমনকি কোরআন মাজিদেও এর সমতুল্য সূরা আর দ্বিতীয়টি নেই। এই সূরাদ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে ওঠার সময় আল্লাহ নবী তেলাওয়াত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন,
তখন তিনি এই সূরাগুলো তেলাওয়াত করতেন, দুটো হাত এক জায়গায়, দুটো হাতের তালু এক জায়গায় করতেন এবং তাতে ফুঁ দিতেন এবং মাথা, মুখমণ্ডল এবং শরীরের সামনের অংশে তিনি মাসাহা করতেন। তার এই ছিল আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এই ঘটনা দেখার পর আমর, একজন সাহাবী, তিনি বলছেন যে এরপর আমি কখনোই এই আমলটা ছেড়ে দিইনি। তো এখানে যে সমস্ত বিষয়গুলো আমরা বললাম, সূরা ফালাকের ফজিলত, সূরা ফালাকের যে সূচনায় বর্ণনা করা হলো, তার নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করা হলো। এবার আমরা আসবো এ সূরার আয়াত ধরে ধরে আলোচনায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এ সূরার প্রথম অংশে যে বলছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমরা আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। প্রভাত, ফালাক যে বর্ণনাটা একটু আগে আমরা দিলাম, এই ফালাকের পালনকর্তার, যিনি এই ফালাক তৈরি করেছেন, লালন পালন করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আশ্রয় গ্রহণ করছি। আশ্রয় গ্রহণ করছি কি থেকে? পৃথিবীতে যত ক্ষতিকর অনিষ্টকর বস্তু আছে, সমস্ত ক্ষতিকর অনিষ্টকর বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। এ পানাহা আমরা শুধু চাইছি তা নয়, আমরা কোরআন মাজিদের দিকে যদি দেখি, তো বিভিন্ন নবী এবং রসুলরাও আল্লাহর কাছে পানাহা বিভিন্ন বিষয়ে চেয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন তাকে সন্তানের সুসংবাদ দিতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসেন, তখন তিনি বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, সূরা মারিয়ামের 18 নম্বর আয়াতে আছে, যদি তোমার আল্লাহর ভয় থাকে তবে দয়াময় আল্লাহর কাছে আমি পানাহা চাই। অর্থাৎ তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, তুমি নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবে না, তোমার ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে পানাহা চাইছি। তাহলে এই যে আল্লাহর কাছে পানাহা চাওয়া হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবন হিস্ট্রি থেকে আমরা পাই। হযরত নূহ আলাইহিস সালামের সময়েও আমরা এই বর্ণনা পাই। সূরা হুদের 47 নম্বর আয়াতে আছে, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, যে বিষয়ে আমার জ্ঞান নেই তেমন কোনো জিনিস চাওয়া থেকে তুমি আমাকে পানাহা দাও। তাহলে এমন কিছু আমাকে চাইতে শেখাও যে বিষয়ে আমার জ্ঞান আছে, আমার জ্ঞানই নেই এমন বিষয় যেন আমি তোমার কাছে না চাই। নূহ আলাইহিস সালাম পানাহা চাইলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন কুরবানির ঘটনা কোরআন মাজিদের বর্ণনায় পাওয়া যায়, 66 থেকে প্রায় 77 আয়াত পর্যন্ত এই লম্বা সময় আয়াতগুলোতে, সেইখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, আমি মূর্খ অজ্ঞদের মতো কথা বলা থেকে আল্লাহ তোমার কাছে পানাহা চাই। মানে আমি যে কথাটা বলবো সেটা যেন মূর্খদের মতো, অজ্ঞদের মতো না হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহা চাইছেন, দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন ইলম দাও যে ইলম উপকারী, এমন ইলম দিও না যে ইলম আমার উপকারী নয়, আমার জন্য, আমার জাতির জন্য, কওমের জন্য উপকারী নয়। আল্লাহ নবী দোয়া করছেন, পানাহা চাইছেন আল্লাহর কাছে কি, যে হে আল্লাহ, তুমি আমাকে এমন হৃদয় দাও, যে হৃদয়, যে অন্তর তোমার ভয়ে কান্না করে। এমন তুমি অন্তর দিও না যে অন্তর তোমাকে ভয় করে না। আল্লাহর কাছে পানাহা চাইছেন। আল্লাহর কাছে আল্লাহ নবী পানাহা চাইছেন যে তুমি আমাকে এমন একটা নাফস দাও যে নাফস পরিতৃপ্ত হয়। এমন নাফস তুমি দিও না যে মরে যাওয়া পর্যন্ত যেন তৃপ্তি লাভ করছে না, তার অন্তর যেন অতৃপ্তি থেকে যায়। আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করছেন যে হে আল্লাহ, তুমি আমাকে এমন দোয়া করাও যে দোয়া কবুল হয়। তুমি এমন দোয়া করাও না যে দোয়া আমার কবুল হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিভিন্ন সময় বিভিন্নভাবে দোয়া করলেন। এই নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন, পানাহা চাইলেন। আমরাও এই তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর কাছে পানাহা চাইব যাবতীয় রকমের অনিষ্টতা থেকে। এই অনিষ্টতাগুলোর বর্ণনা এখানে করা হচ্ছে। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে মিন শাররি মা খালাক, আমরা তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে পানাহা চাই। যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, শুধু অনিষ্ট থেকে বলা হয়নি, বলা হচ্ছে যা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় যা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিগুলো হচ্ছে মানুষের উপকারের জন্য, এবং প্রত্যেকটা সৃষ্টি কিভাবে ব্যবহার করা হবে তার একটা নির্দেশিকা, তার একটা বিধিবিধান, ব্যবহার বিধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে এইভাবে এই বিষয়কে ব্যবহার করলে এটা তোমার জন্য উপকারী। আল্লাহর দেয়া বিধিবিধানকে উপেক্ষা করে যদি অন্য কোনোভাবে ব্যবহার করা হয়, শয়তানি পদ্ধতিতে ব্যবহার করা হয়, তখন সেটা আর উপকারী থাকে না, তখন সেটা ক্ষতিতে পরিণত হয়। যেমন একটা ছুরি,
ছুরি যদি ডাক্তারের হাতে থাকে, ডাক্তার ব্যবহার করে, তাহলে অপারেশনের মাধ্যমে রোগ সারে। আবার এই ছুরি যদি ডাকাতের হাতে থাকে তাহলে মানুষের জীবন যায়। তাহলে ব্যবহার, এই যে অপকারিতা, সৃষ্টির অপকারিতা থেকে, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার যে অপকারিতা আছে, এই অপকারিতাগুলো থেকে আমরা পানাহ চাই আল্লাহর কাছে। তাহলে সৃষ্টির অপকারিতা, এরকম আমি দুটো উদাহরণ দিলাম, আরও বহু উদাহরণ হতে পারে। যেমন মনে করুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে সিজদা দেওয়া। এখন সিজদা যদি আল্লাহর হুকুম মেনে আপনি আল্লাহকে সিজদা করেন তাহলে এটা আপনার জন্য উপকারী। কিন্তু এই সিজদা যদি আপনি গাছে দেন, মূর্তিতে দেন, পাথরে দেন, সাপকে করেন, সূর্যকে করেন, চাঁদকে করেন, বিভিন্ন গ্রহ নক্ষত্রকে করেন, তাহলে এই সিজদাটা তখন আর উপকারী থাকে না, তখন এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। তাহলে এই রকম সৃষ্টির অপকারিতা থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাই। এই পানাহ চাওয়ার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জানালেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। অন্ধকার রাত্রির অনিষ্ট, অনিষ্ট মানে ক্ষতিকর। যখন রাত্রি অন্ধকার হয়ে যায় তখন বিভিন্ন রকম ক্ষতিকর প্রাণী পৃথিবীতে পরিভ্রমণ করতে থাকে। তো এই প্রাণীগুলো কি, যেমন ছোট কীট পতঙ্গ হতে পারে, সাপ বিচ্ছু ইত্যাদি অন্ধকারে বের হয়, চোর ডাকাত অন্ধকারে বের হয়, শয়তান অন্ধকারে বেশি বের হয়, জিন শয়তান অন্ধকারে বের হয়। তাহলে এই যে সময়গুলো, এই অনিষ্টকর বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাইছি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করেছেন। দোয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সূর্য ডুবে যায়, আমরা সন্ধ্যার সময় দেখি যে সূর্য ডুবে যায়, যখন সূর্য ডুবে যায় তখন শয়তানরা সব দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ নবী বলছেন যে শয়তানরা সব দিকে ছড়িয়ে পড়ে, কাজেই শিশুদের ঘরের মধ্যে রাখো, গৃহপালিত পশুদেরকে বেঁধে রাখো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এ অন্ধকার দূরভূত হয়, অর্থাৎ সকাল হওয়া পর্যন্ত এগুলোকে বেঁধে রাখা। এই জায়গায় আমাদের সবারই একটা মাথায় রাখা উচিত, সন্ধ্যার সময় আমাদের বাড়ির ছেলেরা, মেয়েরা, ছোট ছোট শিশুরা বাড়ির বাইরে যেন না যায়, বিশেষত বাচ্চা ছেলেরা এবং মহিলারা। এই সময়ে শয়তান বের হয়। এই শয়তান মানুষের মধ্যে থেকে শয়তান, জিনের মধ্যে থেকে শয়তান, ইবলিস শয়তান সেটাও হতে পারে। তাহলে যত রকমের শয়তান আছে তারা এই সময় বের হয় এবং মানুষের ক্ষতিতে লিপ্ত হয়। যারা চোর ডাকাত এরাও এক রকমের শয়তান, এরাও মানুষের ক্ষতি করে। সুতরাং রাতের অন্ধকারের যে ক্ষতির সম্ভাবনা আছে, এই অন্ধকারময় ক্ষতি থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকরীদের অনিষ্ট থেকে। যারা জাদু করে, এই জাদু যারা করে তারা বিভিন্ন গ্রন্থিতে ফুঁ ফাঁ দিয়ে তারা অনিষ্ট করে, ক্ষতি করে। এই জাদু করার জায়গা থেকেও আমাদেরকে পানাহ থাকতে হবে। জাদু হচ্ছে একটা শয়তানি শক্তি, এটা মাথায় রাখতে হবে যে জাদু হচ্ছে একটা শয়তানি শক্তি। এই শয়তানি শক্তি মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি করার জন্যই শয়তান সবসময় লেগে থাকে। সামনে থেকে, পেছনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চারিদিক থেকে শয়তান সবসময় মানুষের ক্ষতি করার জন্য ওতপ্রোতভাবে নিয়োজিত আছে, সব সময় মানুষের ক্ষতি করতে যায়। এই ক্ষতির মধ্য দিয়ে জাদুবিদ্যা একটা ক্ষতিকর শক্তি। এই ক্ষতিকর শক্তি যারা জাদু করে তারা নিঃসন্দেহে তারা কাফের হয়ে যায়। সুতরাং কোনো মুসলমানের জন্য এই জাদু শক্তির সহযোগিতা নেওয়া, জাদুবিদ্যা শিক্ষা করা, এটা একেবারেই হারাম এবং হারাম। তাহলে এই কাজগুলো থেকে যেমন নিজেদেরকে বেঁচে থাকতে হবে, তেমনি যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও নিষেধ করা, তাদেরকে উপদেশ নসিহতের মধ্য দিয়ে এ কাজ থেকে বিরত থাকা, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা, এই কাজগুলো তাদেরকেও করতে হবে। তাহলে আমরা নিজেরা যেন এগুলোর সাথে জড়িত না হই এবং যারা জড়িত আছে তাদেরকেও যেন আমরা নিষেধ করি, আল্লাহর ভয় দেখাই, এর জন্য জাহান্নাম আছে এর উপলব্ধি যেন তাদের মধ্যে করাতে পারি। তাহলে এই ফুৎকার জাদু করিনি যে ঘটনাটা আমরা আল্লাহর নবীর সাথে ঘটেছে বর্ণনা করছি, তাহলে নবীর সাথে যদি জাদুবিদ্যার এই প্রভাব পড়তে পারে, তাহলে আপনি আমার ক্ষেত্রে এর প্রভাব কত বেশি পড়তে পারে।
কত বেশি পড়তে পারে। তাহলে আমাকে আপনাকে এর থেকে কত বেশি সতর্ক থাকতে হবে। আর শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যে হিংসা করে, এই হিংসুকটাকে, হিংসা মানুষের মধ্যে একটা ফেতরাতে পরিণত হয়েছে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের হেনস্থা করে, হিংসা করে। একজন ছাত্র পড়াশোনায় ভালো, আর একজন তার হিংসা করে তাকে কিভাবে খারাপ করা যায়। একজন মানুষ ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করছে, প্রতিবেশী তার হিংসা করে কিভাবে তার উন্নতিটাকে দমানো যায়। একজন মানুষ ভালো প্রশাসনিক ক্ষমতায় আছে, মানুষ হিংসা করে তাকে সেই জায়গা থেকে কিভাবে নামানো যায় অথবা তাকে কীভাবে ক্ষতি করা যায়। তাহলে ব্যক্তিগত বিষয় থেকে, পারিবারিক বিষয় থেকে, শিক্ষাগত জগৎ থেকে সমস্ত জায়গায় এই হিংসার রাজ বিরাজমান করছে। পৃথিবীর দিকে যদি তাকায় তাহলে দেখব হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দেশ মুসলিম দেশগুলোর উপরে আক্রমণ করছে। মুসলিম দেশগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তারা যেন শক্তিশালী না হয়, এ হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন পরাশক্তি, বড় বড় রাষ্ট্রশক্তিগুলো ছোট ছোট ইসলামিক শক্তিগুলোর উপরে আক্রমণ চালাচ্ছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে এই হিংসার বশবর্তী হয়ে। এই হিংসার সূচনায় হয়েছে হযরত আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের এবং আজাজিলকে বললেন যে তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো। কিন্তু হিংসা এবং অহংকারের বশবর্তী হয়ে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। দুটো কারণ, একটা হচ্ছে অহংকার, যে আমি আগুনের থেকে তৈরি, তার মধ্যে এটা অহংকার হলো। আর হিংসা হচ্ছে এই যে আমি তার থেকে মর্যাদা সম্পূর্ণ, আমি এতদিন ইবাদত করেছি আর আদমকে সিজদা করতে হবে, এই তার মনের মধ্যে যেন একটা হিংসা কাজ করেছে। তাহলে এই হিংসার শুরুই হয়েছে আদম আলাইহিস সালামের প্রতি ইবলিসের হিংসা দিয়ে। তাদেরকে যখন দুনিয়াতে পাঠানো হলো, হযরত আদম আলাইহিস সালামের পুত্র সন্তান হাবিল এবং কাবিল, এর মধ্য দিয়ে হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করলো। তাহলে পৃথিবীতে মানুষ আসার পর প্রথম হিংসা শুরু হলো কাবিল এবং হাবিলের। কাবিল হিংসা করলো হাবিলের, হিংসা করে হাবিলকে হত্যা করা হলো, হিংসা করে হাবিলকে হত্যা করলো কাবিল। তাহলে এইখান থেকে এই হিংসা, এ হত্যা, এ খুন তখন থেকে শুরু হলো। তাহলে এর পরম্পরায় আজকের দিনেও যদি আমরা দেখি তাহলে আজকে বিভিন্ন মানুষের হিংসা করে। বরং এই হিংসা হচ্ছে ক্ষতিকর জিনিস। হিংসার দ্বারা সমাজে অনিষ্টতা তৈরি হয়, সম্পর্কের অবনতি হয়, ভাই ভাইয়ের সম্পর্কের অবনতি হয়, ভাই বোনের সম্পর্কের অবনতি হয়, পাড়া প্রতিবেশীদের সম্পর্কের অবনতি হয়, দেশের রাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়, এবং এই সম্পর্কের অবনতি থেকে একটা পর্যায়ে গিয়ে গোটা বিশ্বব্যাপী একটা দেশের সঙ্গে আরেকটা দেশের লড়াই, সংগ্রাম, যুদ্ধ পর্যন্ত হয়। আমরা যে বিশ্বযুদ্ধের কথা জানি, এই বিশ্বযুদ্ধও হয়েছে এই হিংসার বশবর্তী হয়েই, যে অন্য কোনো পরাশক্তিকে যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, এই হিংসা থেকেই বড় বড় দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। হয়তো এরই ফলস্বরূপ আগামীতে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হতে পারে। এই আয়াতের শেষ অংশে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে হিংসা রক্ষা পাওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এ সূরার মধ্য দিয়ে যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরলেন, তারা হচ্ছে দুনিয়াবী জীবনে যে সমস্ত ক্ষতিকর বিষয়গুলো আছে, সেই ক্ষতিকর বিষয়বস্তুগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইছি। এই ক্ষতিকর বস্তুগুলো, আল্লাহ যে সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন মানুষের উপকারের জন্য, মানুষ অপব্যবহারের ফলে, শয়তানি পদ্ধতিতে ব্যবহারের ফলে যে ক্ষতির সম্মুখীন হয়, এই ক্ষতি থেকে বাঁচার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইছি। দ্বিতীয়ত চাইছি যে রাতের বেলা যে সমস্ত ক্ষতিকর প্রাণীগুলো বের হয়, সেটা জিন শয়তান হোক, ইবলিস হোক, চোর ডাকাত হোক, কীটপতঙ্গ হোক, এই সমস্ত ক্ষতিকর শক্তিগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাইছি। একই সাথে আমরা আল্লাহর কাছে পানাহ চাইছি যে সমস্ত মানুষগুলো জাদুবিদ্যা করে, জাদুবিদ্যার দ্বারা মানুষের ক্ষতি সংগঠিত করে, তাদের এই অপকারিতা ক্ষতি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাইছি। যে সমস্ত মানুষগুলো হিংসার বশবর্তী হয়ে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, আন্তর্জাতিক জীবনে, জাতীয়, রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে হিংসার
বাতাবরণ তৈরি করে দেশে সমাজে অরাজকতা তৈরি করে, একটা ঘৃণার পরিবেশ তৈরি করে, এই রকম হিংসামূলক সমাজ সোসাইটি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাইছি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেফাজত করো, এরকম সুস্থ একটা সমাজ উপহার দাও, যে সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে চলবে। এই বিধান যেন আমরা আমাদের জীবন দিয়ে বাস্তবায়ন করতে পারি, দেখে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করো। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।